আসসালামু আলাইকুম। আবারও আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক 313 তে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ পার্ট জেনারেল নলেজের বাংলাদেশ অংশের একটা মৌলিক ক্লাস নিয়ে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য সেবা। তো আমরা ইতোমধ্যে আগেই বলেছি যে আমরা বইয়ের মধ্যে এই জিনিসগুলো দিব, তারপরও হয়তো কোনো ভুল কিংবা আপনাদের কোনো কমপ্লিমেন্টারি কোনো তথ্য থাকলে সেটা জানার জন্য কিন্তু আমরা ইউটিউবে ক্লাসগুলো দিচ্ছি। তো শুরু করি আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের কি কি আলোচনা রয়েছে সেগুলো দেখি। আমরা প্রথমেই বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে প্রথমে দেখি এই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেখুন, এটার দুইটা পার্ট, একটা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ, একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আবারও বলতেছি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটা দুইটা ভাগ, একটা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ আর একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। তো স্বাস্থ্য সেবা বিভাগটার মধ্যে আবার দুইটা অধিদপ্তর রয়েছে, একটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর আর একটা হচ্ছে আইসিডিডিআরবি। এই দেখুন, তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে কি কি রয়েছে নিয়ন্ত্রণাধীন? সবগুলো মেডিকেল কলেজ ও বিশেষায়িত হসপিটাল রয়েছে, পঙ্গু হসপিটাল কিংবা হৃদরোগ ইনস্টিটিউট, এগুলো সব কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে। তারপর দেখুন বিশেষ উদ্দেশ্য হসপিটাল, যেটা আমরা একটু পরে দেখবো যে বিশেষ উদ্দেশ্য হসপিটাল বলতে কি, যেমন মানসিক পাবনা মানে মানসিক ভারসাম্য নিয়ে হসপিটাল, তারপর হচ্ছে চর্মরোগ নিয়ে হসপিটাল, এবার বিশেষ উদ্দেশ্য নিয়ে হসপিটাল, মানে যত হসপিটাল রয়েছে। কুষ্ঠরোগ হসপিটাল যেটা বাংলাদেশে 3টি রয়েছে, এবং ট্রমা সেন্টার। ট্রমা সেন্টার মানে আমি কোনো প্রাইভেট ক্লিনিকের নাম বলতেছি না, এটা কিন্তু আলাদা একটা নাম, একটু পরে আমরা এটা ব্যাখ্যা করব। এরপর দেখি আইসিডিডিআরবি, এটা সম্পর্কে একটু দেখি যে 1978 সালে দেখুন, 1978 সালে এই অলাভজনক উদারময় রোগের গবেষণা ধরবে। তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল, এটা কি মানে উদারময়, যে জিনিসগুলোকে উদারময় মানে উদার না, এখানে মানে নিঃশেষ করা যায় এরকম বিষয়টা। এই রোগের গবেষণাধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। তারপর দেখুন এটি কলেরা হসপিটাল নামে পরিচিত। তো দেখুন ডায়রিয়া নিরাময় ও শিশুর পুষ্টি ঘাটতি দূরীকরণে খাবার স্যালাইন ও বেবি জিঙ্ক আবিষ্কার করে প্রতিষ্ঠানটি। তারপর দেখুন 2001 সালে এই আইসিডিডিআরবি, যেটাকে আমরা কলেরা হসপিটাল বলি, বিল গেটস পদক লাভ করে 2001 সালে। এরপর দেখি আমরা বাকি যা এদিকে রয়েছে। দেখুন এখানে রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এর মধ্যে একটা পার্ট হচ্ছে নিপোর্ট এনআইপিওআরটি, আপনারা জানেন যে জনসংখ্যা বিষয়ক যে গবেষণা ট্রেনিং এগুলো নিয়ে কাজ হচ্ছে এটার। আর একটা হচ্ছে পরিবার কল্যাণ অধিদপ্তর। দেখুন 1953 সালে পরিবার পরিকল্পনা সমিতি নামের একটি বেসরকারি সংগঠন পূর্ব পাকিস্তানে হয়। তারপর সবুজ ছাতা, এটা পরিবার পরিকল্পনার প্রতীক, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে সবুজ ছাতা কিসের প্রতীক, পরিবার পরিকল্পনার প্রতীক। 1998 সালে বাংলাদেশ সরকার সবুজ ছাতা প্রতীকের প্রচলন শুরু করে, আর এই সবুজ ছাতাকে স্যাটেলাইট ক্লিনিকও বলা যায়, স্যাটেলাইট ক্লিনিক। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটুকু। এরপর দেখি আমরা বিশেষ উদ্দেশ্য হসপিটাল কি কি রয়েছে। দেখুন বিশেষ উদ্দেশ্য হসপিটাল, এটা হচ্ছে মানসিক হসপিটাল, সেটা হচ্ছে পাবনা, আর একটা হচ্ছে চর্ম সামাজিক স্বাস্থ্য হসপিটাল চট্টগ্রামের। বাংলাদেশের 3টি কুষ্ঠরোগের হসপিটাল রয়েছে, একটা ঢাকা, নীলফামারী ও সিলেট। ট্রমা সেন্টার দেখুন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার্থে মহাসড়ক মানে মেইন রোডের পাশে যে চিকিৎসালয় আছে সেগুলোই হচ্ছে ট্রমা সেন্টার। আর মূলত এটা কিন্তু হাড় ভাঙা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সুতরাং কোন দুর্ঘটনায় হাড় ভেঙে গেলে বা হাড় সংক্রান্ত কোনো সমস্যা হলে কিন্তু আপনারা ট্রমা সেন্টারে যেতে পারেন। আচ্ছা, এবার দেখি আমরা বারডেম হসপিটাল নিয়ে কিছু কথা। বারডেম হসপিটাল 1956 সালের 28 ফেব্রুয়ারি জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের উদ্যোগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়। দেখেন ওই সময় কিন্তু ডায়াবেটিসটা এমন মহামারী আকার ধারণ করে নাই, কিন্তু মানে কত বিচক্ষণতার পরিচয় যে তখনই কিন্তু এরকম একটা সমিতি হয়। 1980 সালে এর কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকার শাহবাগে বারডেম হসপিটালে যাত্রা শুরু হয় 1980 সালে। আর বাংলাদেশ ডায়াবেটিক সমিতি 28 ফেব্রুয়ারি ডায়াবেটিক সচেতনতা দিবস ও 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করে। এবার দেখি 2 নম্বর ভাসমান বা মোবাইল হসপিটাল। যে ভাসমান হসপিটাল বলতে কি, জাহাজের উপর কি মানে হাসপাতালের সামগ্রী টামগ্রী থাকে, এটাই ভাসমান হসপিটাল। গ্রামের মানুষের চিকিৎসা ও পঙ্গুত্ব রোগের জন্য ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা এটি চালু করে। সংস্থাটি 1999 সালের এপ্রিল মাসে জীবনতরী নামে এক প্রথম ভাসমান হসপিটাল চালু করে। এটা কিন্তু বিভিন্ন সময় ভার্সিটি পরীক্ষায় আসে যে জীবনতরী কি। সূর্যের হাসি মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতীক। দেখুন এটা হচ্ছে সূর্যের হাসি আর সবুজ ছাতা দুটো কিন্তু এক না। সূর্যের হাসি হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতীক।
এটি যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ইউএসএইড এর অর্থায়নে পরিচালিত হয়। এরপর দেখুন এক্সপ্যান্ড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন দেখুন ইপিআই, দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি। 1979 সালের 7 এপ্রিল প্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয়। বর্তমানে এটা 10টা রোগের টিকা দেওয়া হয়, আর সর্বশেষ হচ্ছে নিউমোনিয়া। আমরা যখন পোলিও টিকা বা বিভিন্ন টিকাগুলো খাই, এটা হচ্ছে এই ইপিআই এর আন্ডারে কিন্তু এই টিকাগুলো। এবার দেখি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি দেখুন। জাতীয় ওষুধ নীতি প্রণীত হয় 2005 সালে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমার বর্তমানে, আগে যদি এটা ব্রাজিল ছিল। বাংলাদেশ ওষুধ রপ্তানি করে 140টি দেশে। রাতকানা রোগ প্রতিরোধে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে 1994 সাল থেকে। দক্ষিণ এশিয়ার বৃহৎ ওষুধ কারখানা হচ্ছে গোপালগঞ্জ, এটি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কারখানা। সুষম খাদ্যের উপাদান 6টি, তার শর্করা, স্নেহ, আমিষ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। বিশ্বের প্রথম কৃত্রিম, এটা জানা উচিত, বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কার করেন বিজ্ঞানী শুভ রায়। এছাড়াও দেখুন ফেলে দেওয়া শ্যাম্পুর বোতল থেকে নিউমোনিয়ার প্রতিষেধক আবিষ্কার করেন ডাক্তার জুবায়ের চিশতি। ন্যানো প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম মানব ফুসফুস আবিষ্কার করেন জিন বিজ্ঞানী বাংলাদেশের আয়েশা আক্তার টুম্পা। বিশেষ পদ্ধতিতে মানে বেলুন ট্যাম্পনয়েড, এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন এটা পদ্ধতিটা কি। নিরাপদ প্রসব করার পদ্ধতি আবিষ্কার করেন ডাক্তার সায়েবা আক্তার, দেখুন যেটা বিশ্বে খুব সমাদৃত হয়েছে। সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় বর্তমানে আছে 4টি, সরকারি মেডিকেল কলেজ রয়েছে 36টি, আর বেসরকারি মেডিকেল কলেজ আছে 56টি। চিকিৎসা সেবায় অবদান রাখার জন্য মাদার তেরেসা গোল্ড মেডেল 2018 পান ডাক্তার ফরিদা আদব খানম। ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেটা দেখুন সম্প্রতি আদালত ধর্ষিত নারী ও নির্যাতিত শিশুদের ক্ষেত্রে যে টেস্ট অবৈধ ঘোষণা করে সেটা হচ্ছে 2 ফিঙ্গার ও বায়োম্যানুয়াল টেস্ট। ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1946 সালে। আইসিডিডিআরবি যে ধরনের রোগের গবেষণা করে থাকে সেটা হচ্ছে উদরাময়। বন্যার পর যে অসুখের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে ডায়রিয়া। আর বাংলাদেশের মোট 61টি জেলায় আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। আর বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি হীরামণি মুক্তা, যার বাবার নাম হচ্ছে হানিফ, মার নাম হচ্ছে ফিরোজা। আর ডাক্তার ফাতেমা পারভিনের তত্ত্বাবধানে কিন্তু 30 মে 2001 সালে কিন্তু এই টেস্ট টিউব বেবির জন্ম হয়। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আমাদের আলোচনা। আশা করি আপনাদের উপকারে আসবে। তো একটা কথা না বললে না, আপনারা কিন্তু এই জিনিসগুলো এখন নোট করে রাখুন। যদি আপনারা নেটের পড়া নেটেই থাকে তাহলে কিন্তু আপনাদের তেমন একটা উপকার হবে না। নোট করে রাখুন আর অন্যদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞানের বিষয়গুলো শেয়ার করলে কিন্তু কমে না বরঞ্চ বাড়ে। তো সেই অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।